আসসালামু আলাইকুম। যাদের এসি ঘন ঘন লিক হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, ঠান্ডা চলে যায়, এই ভিডিওটি আসলে তাদের জন্য। বর্তমান সময়ে 2-3 বছরের মাথায় এসির ইনডোরের কুলিং চেম্বার লিক হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, কিছুদিন পর পরই গ্যাস ভরতে হয়। এই সমস্যা এড়াতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ইনডোর থেকে আমরা কুলিং বলে দিতে চেম্বারটি চাচ্ছি, আমরা এইভাবে প্রতিটা বের এসি করে নিতে হবে। বের চেম্বার, করে এটা হচ্ছে এটাকে চেম্বার, প্রেসার দিতে হবে। প্রতিটা এসি 300-400 চেম্বার কিন্তু আমরা প্রেসার দিয়ে দিই। এটাকে দেখতে পাচ্ছেন? পানিতে চুবিয়ে আমরা যেভাবে পানিতে আমরা প্রতিটা দেখেন, চেম্বারে এইভাবে দিলাম, প্রেসার এইভাবে দিয়ে চুবিয়ে দেখতে হবে কোনো জায়গায় একদম লিক পানিতে আছে ডাইরেক্ট কিনা। চুপ দেই। পানিতে যদি চুপ লিক দিলে না একদম থাকে তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা গোল্ডেন কালার রং ব্যবহার করছি। এই গোল্ডেন কালার রঙের প্রলেপটা যখন আমরা এই পাইপের উপরে দিয়ে দিব, বেশিরভাগ 80% এসিতেই কিন্তু আপনার পাইপে লিক হয়, এই ইউগুলিতে লিক হয়। তো আমরা ইউগুলিতে লিক হওয়ার কারণ আছে, পাইপের বাকি অংশ এটা কিন্তু অ্যালুমিনিয়ামে ঢাকা আছে। তো যেই অংশগুলি বের হয়ে আছে সেই অংশগুলি একটা সময় মরিচা পড়ে লিক হয়ে যায়। তো আমরা যখন রংটা দিয়ে দিই, এই রং দেওয়ার কারণে কিন্তু এই লিকটা আর হয় না, বা দীর্ঘ সময় চেক এসিটা করা ভালোভাবে শেষে ব্যবহার করা এরপর যায়। আমরা পাইপগুলি, তো আমি আপনাদের পাইপগুলি ইউগুলি থাকে, বিনামূল্যেই ইউগুলি আমরা সুন্দরভাবে টিপস দিয়ে দিলাম। এরকম শুধুমাত্র আপনাদের গোল্ডেন কালার জন্য প্রলেপ দিয়ে চ্যানেলকে দিই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রঙের এবং প্রলেপটা দিয়ে ভিডিওটিতে দিলে লাইক দিবেন। পরে আপনাদের দেখা যায় এখান থেকে আর লিক লাইক হয় না। এবং সাবস্ক্রাইবে কিন্তু আপনারা উৎসাহ সাধারণত পাই দেখে থাকবেন এরকম যে নতুন টিন নতুন ভিডিও রং করা বানাতে। ছাড়া তো টিন ধন্যবাদ সবাইকে, সহজেই সবাই ভালো ঝরে যায় থাকবেন এবং রং করা টিন আসসালামু কিন্তু আলাইকুম। ঝম